তো আজকের ভিডিওতে স্কুটারের বেসিক মেইনটেনেন্স সম্পর্কে যা যা জিনিস জানা দরকার সবকিছুই বলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। স্কুটারের বেসিক মেইনটেনেন্স বা রেগুলার মেইনটেনেন্স সম্পর্কে অনেকেই অনেক সময় জানতে চান। বেসিক মেইনটেনেন্সের সবগুলা বিষয় সম্পর্কে জানার জন্য আমিও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো ভিডিও পাইলাম না। শেষ পর্যন্ত ইউজার ম্যানুয়াল গাইড, সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান, এক্সপিরিয়েন্স রাইডার সবার থেকে অল্প অল্প করে বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওতে স্কুটারের বেসিক মেইনটেনেন্স সম্পর্কে যা যা জিনিস জানা দরকার সবকিছুই বলার চেষ্টা করব। মেইনটেনেন্স নিয়ে সবার আগে কথা বলতে গেলে যে জিনিসটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এটা নিয়ে অনেক স্কুটার রাইডার, বিশেষ করে যারা নতুন নতুন স্কুটার রাইড করতেছেন, তাদেরই কনফিউশন সবচেয়ে বেশি। ইউজার ম্যানুয়াল অনুযায়ী স্কুটারের ইঞ্জিন অয়েল প্রতি 1000 কিলো পর চেঞ্জ করার জন্য অ্যাডভাইস দেওয়া আছে, কিন্তু এখানে বলা নাই সেটা কি মিনারেল ইঞ্জিন অয়েল নাকি সেমি সিনথেটিক নাকি সিনথেটিক। সো এইখানে যেহেতু একটু কনফিউশন আছে, সেজন্য যারা এক্সপিরিয়েন্স রাইডার তাদের থেকে আস্ক করছিলাম। তো বেশিরভাগ মানুষই যেটা বললো যে 1000 কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এই আইডিয়াটা আসলে আউটডেটেড। এটা অনেক পুরাতন একটা আইডিয়া। বর্তমানে যেসব উন্নত মানের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, মিনারেল হইল একটা ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় 2000 কিলোর মতো চালানো যায়, আর সিনথেটিক হইলে একটা ইঞ্জিন অয়েল দিয়ে 5 থেকে 7000 কিলো পর্যন্ত চালানো যায়। তারপরেও কিছু বিষয় রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। মোটামুটি মিনারেল হইলে 2 থেকে 3000 কিলো এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল হইলে 5 থেকে 7000 কিলো পর টপ আপ অথবা চেঞ্জ করে নিতে হইতে পারে। ইঞ্জিন অয়েলের পরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এয়ার ফিল্টার। ম্যানুয়াল অনুযায়ী প্রতি 4000 কিলো পর এয়ার ফিল্টার চেক করা উচিত, আর ইন অ্যাভারেজ 8000 কিলো পর এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলা উচিত। আর এই জিনিসটাও আসলে ডিপেন্ড করে আপনি কেমন রাস্তায় চালান, সেই রাস্তায় ধুলাবালির পরিমাণ কীরকম, অথবা কোন সিজনে গাড়ি চালাচ্ছেন সেটার উপরে। নর্মালি আমাদের দেশে বর্ষাকালে রাস্তায় ধুলাবালু একটু কম থাকে শীতকালের তুলনায়। সো আপনি যদি খুব বেশি ধুলাবালিযুক্ত রাস্তায় রাইড করেন, অথবা বর্ষাকালের তুলনায় শীতকালে যেহেতু ধুলাবালু বেশি থাকে, তাই এই 8000 কিলোর আগেও আপনাকে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলতে হইতে পারে। যেটা বললাম, প্রতি 4000 কিলো পর এয়ার ফিল্টারটা চেক করে দেখতে হবে এর কন্ডিশন কীরকম। তারপরে আসেন টায়ার প্রেশার। ইউজুয়ালি প্রতি 1000 কিলো পর অথবা 1 মাস পর অন্তত একবার টায়ার প্রেশার চেক করা উচিত। টায়ার প্রেশার ঠিকমতো না থাকলে আপনি মাইলেজ ঠিকঠাক মতো পাবেন না, কর্নারিংয়ে আপনার ডিফিকাল্টি ফেস করতে হইতে পারে। আর টায়ার কতটুকু ক্ষয় হয়েছে এই জিনিসটা প্রতি 4000 কিলো পর চেক করে দেখা উচিত। টায়ার কতটুকু ক্ষয় হয়েছে এটা কীভাবে চেক করবেন, অথবা টায়ার সম্পর্কে বিস্তারিত কথাবার্তা নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। টায়ারের পরে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেক শু, ব্রেক প্যাড। এগুলা নর্মালি প্রতি 1-2 হাজার কিলো পরই এগুলো একটু চেক করে দেখা দরকার। যারা একটু বেশি জ্যামের রাস্তায় গাড়ি চালান তাদের ক্ষেত্রে হয়তো এটা খুব দ্রুত চেঞ্জ করা লাগতে পারে। আবার যারা মফস্বলে একটু ফাঁকা রাস্তায় স্কুটার চালান তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা দেরি করে চেঞ্জ করলেও অসুবিধা হবে না। রাস্তার উপর আসলে ডিপেন্ড করে। ধুলাবালিযুক্ত এরিয়ায় ব্রেক প্যাড, ব্রেক শু এগুলা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়, এর জন্য প্রতি সার্ভিসিংয়ে একবার করে চেক করে দেখা দরকার। যদি রিপ্লেসের দরকার হয় তাহলে রিপ্লেস করে ফেলাটাই উচিত। এছাড়াও ব্রেক ফ্লুইডও প্রতি 4000 কিলো পর চেক করা উচিত। স্কুটার টেকনিশিয়ানরা কখনোই এটা চেঞ্জ করতে বলে নাই আমাকে। এখন পর্যন্ত 40,000-এর উপরে কিলো চালানো হয়ে গেছে, কিন্তু ব্রেক ফ্লুইড আমি চেঞ্জ করি নাই। আমি অনেকবারই জিজ্ঞেস করছি টেকনিশিয়ানদের এটা চেঞ্জ করার দরকার আছে কিনা। ওরা বলছে যে লেভেলে আছে আপনি লেভেলটা একটু চেক করেন মাঝে মাঝে, এই লেভেলের উপরে থাকলে ব্রেক ফ্লুইড চেঞ্জ করার দরকার নাই। তো আমি 1-2 সার্ভিস পরই আমার ব্রেক ফ্লুইডটা চেক করি, চাইলে আপনারাও এই জিনিসটা ফলো করতে পারেন। আরেকটা খুব দরকারি জিনিস হচ্ছে স্পার্ক প্লাগ। ম্যানুয়ালে বলা আছে যদিও প্রতি 12,000 কিলো পরে স্পার্ক প্লাগ চেঞ্জ করে ফেলার কথা, কিন্তু আমি স্পার্ক প্লাগ 2বারই চেঞ্জ করছি। প্রতি 4000 কিলো পর চেক করে দেখি স্পার্ক প্লাগের কি অবস্থা। এখনের যে স্পার্ক প্লাগটা আছে এই স্পার্ক প্লাগটা আমার অনেক দিন সাপোর্ট দিচ্ছে।
যদি নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করে ফেলা উচিত। স্পার্ক প্লাগের পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্রাইভ বেল্ট। আমাদের স্কুটার যেহেতু চেইনে চলে না, বেল্টের সাহায্যে চলে, তো এই বেল্টটাও সময় সময় চেক করা দরকার। ইউজার ম্যানুয়াল অনুযায়ী প্রতি 8000 কিলো পর পর আমাদের ড্রাইভ বেল্ট এটার যে উইথ আছে সেটা মাপা দরকার, এবং ইউজার ম্যানুয়াল অনুযায়ী প্রতি 20,000 কিলো পর পর আমাদের ড্রাইভ বেল্টটা চেঞ্জ করে ফেলা উচিত। কিন্তু বাস্তব জীবনে আমি দেখছি 20,000 কিলো পরেও আসলে ড্রাইভ বেল্টের এমন কিছুই হয় না। যে কেউ চাইলে সার্ভিসিংয়ের সময়ে ড্রাইভ বেল্টের উইথটা আপনার স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা যায়। তো যদি এটার মেজারমেন্ট কমে না যায় তাহলে আসলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে যদি মেজারমেন্টটা কমে যায় তাহলে 20,000 কিলো পরে চেঞ্জ করে ফেলা উচিত। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্কুটারের গিয়ার অয়েল। স্কুটারে যেহেতু গিয়ার চেঞ্জের কোনো ব্যাপার থাকে না, তাই অনেকেই হয়তো জানেন না স্কুটারেও গিয়ার অয়েল থাকে বা এটা চেঞ্জ করার দরকার আছে। সার্ভিস সেন্টার থেকেও অনেক সময় এটা বলে না। ইউজার ম্যানুয়াল অনুযায়ী প্রতি 8000 কিলো পর পর গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে। আগে আমি 5000 কিলো পরেই গিয়ার অয়েল চেঞ্জ করে ফেলতাম। ইউজার ম্যানুয়াল দেখার পরে আমি প্রতি 8000 কিলো পর পরই গিয়ার অয়েলটা চেঞ্জ করি। এছাড়াও স্কুটারের ক্লাচ শু, বল রেসার, অ্যাক্সিলারেটর কেবল এগুলা প্রতি 10 থেকে 12,000 কিলো পর পর চেক করে দেখা উচিত এবং প্রয়োজনে চেঞ্জ করে নেওয়া উচিত। এছাড়াও আরও কিছু টুকটাক জিনিস আছে, যেমন ব্যাটারি হেলথটা আমি প্রতি সার্ভিসিংয়েই চেক করার চেষ্টা করি। নর্মালি একটা ব্যাটারি 2 থেকে 4 বছর সার্ভিস দেয়। স্কুটারের ব্যাটারি রিলেটেড সব কিছু নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। এছাড়া প্রতি সার্ভিসিংয়ে লুব্রিকেশন করা, টুকটাক নাট বল্টু টাইট করা, এগুলো প্রতি 1000 কিলো পর পরই করা উচিত, তাতে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো মোটামুটি এই ছিল স্কুটারের সার্ভিস রিলেটেড কথাবার্তা। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি অথবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে চাইলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।